নমস্কার। ঈশ্বরের আশীর্বাদে পৃথিবীর প্রত্যেকটি প্রাণী সুখে থাকুক। আপনার বর্তমান বয়স হচ্ছে 28 বছর এবং যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলো এক এক করে বলার চেষ্টা করব। আপনি প্রথম বিষয়টা তুলে ধরেছেন চাকরির ব্যাপারটা, যে আপনার হাতে চাকরির কোনো সরকারি চাকরির কোনো বিষয় আছে কি না। তো সেই ক্ষেত্রে আমি পুরোপুরি দেখতে পাচ্ছি বর্তমানে চাকরির যে সম্ভাবনাটা সেটা আপনার হাতে খুবই কম। তারপরেও একটা ছোট্ট একটা চান্স দেখতে পাচ্ছি, কিন্তু সেটা মনে হয় সরকারি চাকরির সাথে যুক্ত নাও হতে পারেন আপনি। বেসরকারি চাকরির যে চান্সেসটা সেটা কিন্তু অনেকটা বেশি দেখতে পাচ্ছি, কম বেশি। তবে পুরোপুরি এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি, অতএব ট্রাই করে যান। পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যবসা চলবে কিনা। হ্যাঁ, ব্যবসায়িক পরিস্থিতি আপনার হাতে খুব ভালো হবে, খুব ভালো আছে এবং ব্যবসায়ের যে জায়গাটা সেটাও খুব ভালো আছে। অতএব আপনি ব্যবসা করতে পারেন, ব্যবসায় আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন। আপনি পুরো বিষয়টা বর্ণনা করার কথা বলেছেন, আমি এক এক করে দেখব। প্রথমে আসবো আপনার চন্দ্রের ক্ষেত্রে। দেখুন, আপনার হাতে চন্দ্রের ক্ষেত্রটা খুব একটা বেশি ভালো নেই, খুবই খারাপ পরিস্থিতিতে আছে। তার সাথে অনেক বেশি নিচস্থ হয়ে অবস্থান করছে এবং তার সাথে কিছু কিছু জায়গা, যেমন আমি একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি। এখান থেকে এই পর্যায়টা যদি আপনার পুরোপুরি চন্দ্রের জায়গা হয়ে থাকে, তো সেক্ষেত্রে দেখতে গেলে চন্দ্রের এই জায়গাটা খুবই নিচস্থ আছে। অতএব মায়ের শারীরিক অসুস্থতার যোগটা প্রচণ্ড পরিমাণে আছে। তার সাথে সাথে পুরো জায়গাটা দেখুন, অনেকটা লম্বা হয়ে অবস্থান করলেও জায়গাটা কিন্তু খুবই ছোট এবং খুবই খারাপ। তো সেক্ষেত্রের দিক দিয়ে টেনশনের মাত্রাটা অতিরিক্ত পরিমাণে থাকবে, মাথার ওপরে চাপটা প্রচণ্ড পরিমাণে আসবে, মনের ওপরে একটা ব্যাড এফেক্ট সবসময়ের জন্য পড়তে থাকবে, পুরনো স্মৃতিগুলো বারবার মনে করতে থাকবেন আপনি। এই সমস্ত বিষয়গুলো বেশি বেশি হয়ে থাকে যদি চন্দ্রের ক্ষেত্রে অনেক বেশি নিচস্থ হয়ে থাকে। মায়ের শারীরিক অসুস্থতা, তারপরে মাঝে মাঝে মায়ের সাথে সম্বন্ধ খারাপ হওয়া, তারপরেও কিছু কিছু বিষয়, যেমন যেসব বিষয়ে টেনশন করার দরকার হয় না সেসব বিষয়ে চিন্তা প্রচণ্ড রূপে চলে আসা, একটা ডিপলি থটস মনের ভেতরে কাজ করা, যার থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে চাইলেও চেষ্টা ব্যর্থ হওয়া, এই সমস্ত বিষয়গুলো সবথেকে বেশি দেখা যায়। আরও কিছু বিষয় দেখা যায় যদি চন্দ্রের ক্ষেত্র অত্যাধিক পরিমাণে নিচস্থ হয়, যেমন এই ক্ষেত্রে নিচস্থ আছে। চন্দ্রের ক্ষেত্র যাদের অত্যাধিক পরিমাণে নিচস্থ হয় তাদের ক্ষেত্রে একটা বিষয় বলা ভালো, যে কাজের ক্ষেত্রে গিয়ে কিন্তু এরা স্যাটিসফাইড পায় না কোনো রকমে। এক তো চাপ প্রেশার প্রচণ্ড রূপে কাজ করে, আর তারপরেও যেহেতু আপনার রবির পজিশন খুব বেশি ভালো নেই, তো সেদিক থেকে দেখতে গেলেও কোনো না কোনো সমস্যা বারবার ক্রিয়েট হতে থাকা, যার থেকে প্রত্যাহার না পাওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি হতে পারে। কেতুর অবস্থানও কিন্তু একটু নিচস্থ আছে, কনফিউশন থাকবে, কি করব, কোথায় যাব, কি করলে ভালো হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। তারপরে একটা জিনিস লক্ষ্য করুন, স্থানে কিন্তু একটা চতুর্ভুজ টাইপের সাইন আছে, ঠিক চতুর্ভুজ না, একটা ত্রিভুজ টাইপের সাইন। আর যাদের হাতে ত্রিভুজ সাইন থেকে থাকে তাদের খুবই ভালো ফল দিয়ে থাকে। কেতুর ক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকা মানে নিজের কিছু কর্তব্য কর্মকে গুছিয়ে নেওয়া বোঝায়, এটা আপনি মনে রাখবেন। আপনি যে কাজ করতে চাইছেন তার আগামীতে একটা ভালো ফল পেতে চলেছেন, তার একটা নিশান কিন্তু এই কেতুর ক্ষেত্রে ত্রিভুজ সাইন। অর্থাৎ এক কথায় বলতে গেলে অনেকে যদি পূর্বজন্মের কথা, যদিও আমি কোনো ভিডিওতে তুলি না, কিন্তু এই ক্ষেত্রে যদিও কেউ পূর্বজন্মের কথা বলে থাকে, তো এই ক্ষেত্রে বলবো যে আপনার কিছু স্বীকৃতি আছে যার দরুন আপনি কিছু না কিছু এগোতে পারবেন বা কিছু না কিছু করতে পারবেন জীবনে, এই বিষয়টা দেখবেন আপনি। আর ত্রিভুজ সাইন যদি কারোর ক্ষেত্রে থেকে থাকে তারা কিন্তু জীবনে অনেক বেশি উন্নতি করে থাকে। তবে হ্যাঁ, সামান্য নিচস্থও হয়ে আছে, কিন্তু সেক্ষেত্রে কিছু না কিছু কনফিউশনে থাকবে, পুরনো রোগও কিছু কিছু থাকবে, এসব বিষয়ে সাবধান হবেন। কিছু কিছু জায়গায় আপনার হাতের ক্ষেত্রে একটু একটু সমস্যা আছে, সেগুলো আমি ধীরে ধীরে তুলে ধরবো। বর্তমান সময়ে আর্থিক সম্বন্ধের দিক দিয়ে খুবই খারাপ পজিশনে আছেন আপনি। আর্থিক দিক দিয়ে দেখতে গেলে আপনি একদমই স্যাটিসফাইড না, আর তাছাড়া আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ হওয়ার যে জায়গাটা সেটাও আপনি বারবার কোনো না কোনো দিক দিয়ে যেন খুঁজে বের করতে পারছেন না, এরকম একটু বিষয় কিন্তু হয়ে যাচ্ছে। দেখুন, শুক্রের পজিশন যাদের অনেক বেশি খারাপ হয়ে থাকে তাদের ক্ষেত্রে একটা জিনিস সবথেকে বেশি লক্ষণীয়, সেটা হচ্ছে প্রথম ব্যাপারটা হচ্ছে আর্থিক সমস্যা। আর্থিক সমস্যা থাকবেই এদের জীবনে। 2 নম্বর সমস্যা হচ্ছে সাংসারিক ক্ষেত্রে সমস্যা। দেখবেন আপনার ফ্যামিলিগত বিষয়ে অথবা বিবাহ পূর্ববর্তী বা বিবাহ পরবর্তী সময়েও অসুবিধা তৈরি হয়। শুক্র এতটা বেশি খারাপ থাকলে তাদের কিন্তু বদনামের ভাগিদারও হতে হয় অনেক ক্ষেত্রে। ক্রস সাইন আছে, সেক্ষেত্রে সামান্য সামান্য প্রবলেম কিন্তু অবশ্যই দেখা দেবে, বদনামের ভাগিদার হওয়ার যে চান্সেসটা সেটাও বেশি থেকে থাকবে, এই সমস্ত বিষয়গুলো বেশি হয়ে থাকে। আরেকটা জিনিস কি হয়ে থাকে দেখুন, শুক্র গাড়ি বাড়ি, আর্থিক সুখ সুবিধা, বৈবাহিক সুখ সুবিধা সব কিছু প্রদান করে। তো কম বেশি সব কিছুর থেকে দূরে সরে অবস্থান করার যে বিষয়টা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে থেকে যেতে পারে। শুক্রটাকে এক্ষুনি ঠিক করার দরকার, না হলে ভবিষ্যতে আরও বেশি অসুবিধায় পড়ে যেতে পারেন। অতএব এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন বা খেয়াল করবেন, শুক্রটাকে আগে ঠিক করুন বা শুক্রটাকে একটা
ব্যবস্থা নিন শুক্রের, তাহলে আশা করছি ধীরে ধীরে আপনি একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। না হলে বর্তমান সময়ের যে পরিস্থিতি অনুযায়ী আমি দেখছি আপনার শুক্র কিন্তু একদমই ভালো নেই। এখানে দেখুন ক্রস সাইনও হয়ে আছে কিছু কিছু ক্ষেত্রে, এটাও ক্রস সাইনটা ভালো দিক নয়, কিন্তু এটাও কিন্তু বদনামি হওয়ার একটা চান্সেস দেখিয়ে দেয় যদি সেটা শুক্রের পর্যায়ে থেকে থাকে, তাহলে এদিকটাও লক্ষ্য রাখবেন। আরও একটা জিনিস কি, কেতুর পর্যায়টাও নিচস্থ হয়ে শুক্রের পর্যায়টাও নিচস্থ হওয়ার কারণে একটা জিনিস মনে রাখবেন, শুক্র যদি নিচস্থ হয় তো এক্ষেত্রে বুধও কিন্তু অনেকটা বেশি নিচস্থ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে শুক্রের দিকটা একটু দেখবেন যাতে বুধটা নিচস্থ না হয়, তাহলে ধীরে ধীরে ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। মঙ্গলের পজিশনটা ভালো থাকার কারণে এখনও পর্যন্ত শারীরিক সুস্থতার জায়গাটা অনেক বেশি ভালো আছে। শারীরিকভাবে সুস্থ থাকার যে জায়গাটা সেটা খুবই ভালো আছে। অতএব মঙ্গল যদি আরও বেশি খারাপ হয়ে যায় তাহলে আরও বেশি কিন্তু শারীরিক অসুস্থতার যোগটা দেখা দেবে, কারণ আপনার হাতে হার্ট লাইনের ক্ষেত্রটা কিন্তু অনেক বেশি ডার্ক আছে, সেই জন্য বললাম। তো সেই ক্ষেত্রের দিক দিয়ে এখনও পর্যন্ত ইমিউনিটি পাওয়ারটা যথেষ্ট পরিমাণে ভালো আছে, এটাই ভালো থাক। আর এই ক্ষেত্রে কিছু কিছু রেখার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মঙ্গলের ক্ষেত্রে বৃহৎ চতুর্ভুজ যদি কারোর হাতে দেখা যায় তাহলে এটা কিন্তু খুবই ফলদায়ী হয়ে থাকে। কোন দিক থেকে? জমি জমা সংক্রান্ত বিষয়ের দিক থেকে, কারণ জমি জমা কেনা বা জায়গা কেনার যে ব্যাপারটা বা নিজের হওয়া, মনে করুন নিজের নামে হওয়া যে জায়গাগুলো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সবথেকে বেশি বুঝিয়ে দেয় যদি কারোর হাতে চতুর্ভুজ সাইন এক্ষেত্রে প্রকট হয়, এবং তার সাথে যদি বৃহস্পতির ক্ষেত্রে হয় তাহলে তো সেটা আরও বেশি পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে। সেদিক থেকে দেখতে গেলে এটা কিন্তু খুবই ভালো সাইন। আপনার যে আয়ু রেখার ব্যাপারটা সেটা কিন্তু অত্যাধিক ভগ্ন প্রায় দেখা যাচ্ছে, এবং এই স্থানটা দেখুন অনেকটা বেশি গ্যাপ হয়ে আছে। অতএব এই জায়গাটা গ্যাপ হয়ে থাকার আরও একটা কারণ হলো 25-এর কাছাকাছি যে বয়সটা সেটা মনে হয় আপনার ক্ষেত্রে খুব একটা বেশি ভালো যায়নি। কিছু কিছু সংঘর্ষপূর্ণ অবস্থান আপনার সেই বয়সটাতে ছিল 25-26-এর কাছাকাছি। বর্তমান সময়ে যদিও পরিস্থিতি কিছুটা অনুকূলে এসেছে, কারণ এই ক্ষেত্রের দিক দিয়ে যে লাইনগুলো এসেছে সেগুলো অনেকটা বেশি ভালো এবং প্রোগ্রেস লাইনও উত্থিত হয়েছে, কিন্তু আমার যতদূর মনে হয় 28-এর কাছাকাছি বিশেষ কোনো সাকসেস আপনি বর্তমান সময়ে পাবেন না। এমনকি 29-এও তেমন কিছু নেই, একেবারে পাক্কা 30 থেকে আপনার উন্নতি যোগটা চালু হচ্ছে, কারণ এক্ষেত্রে প্রোগ্রেস লাইনের যে জায়গাটা সেটাও কিন্তু 30 পরের থেকে চালু হচ্ছে। আর এখান থেকে কিন্তু এই রেখাটা খুবই ভালো হয়ে অবস্থান করছে। এই ক্ষেত্রে ভালো নেই আমি বলবো না, কিন্তু হাতের কন্ডিশনটা আপনার ভালো নেই। দেখুন লাক লাইনে কোনো দোষ নেই এই ক্ষেত্রে। অনেকে লাক লাইনের দোষ দিয়ে বসবে যে লাক লাইনে আপনার ভালো নেই সেজন্য অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমি মূলত যেটা দেখেছি আপনার হাতের কন্ডিশনটাই বর্তমানে খারাপ, সেই জন্য আপনি এখনও পর্যন্ত সাকসেসের দোরগোড়ায় পৌঁছাতে পারেননি। কন্ডিশন ঠিক হতে হয়তো 1-2 বছর টাইম লাগতে পারে, এবং তার ভিতরে কিছু পজিটিভিটিও আসবে আপনার ভেতরে, আমি এক এক করে দেখাবো। তারপরে গিয়ে কিন্তু আপনি সাকসেস বা সফলতাটা লাভ করতে পারবেন, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকুন। বৃহস্পতির ক্ষেত্রটা আপনার খুবই পাক্কা আছে এবং খুবই সুন্দর আছে, অনেকটা বেশ জায়গাও নিয়েছে। আর বৃহস্পতি যাদের যত বেশি ভালো থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি লাইফ বা ম্যারেজ লাইফটা খুব ভালো যায়, এটা আপনি মনে রাখবেন। অলরেডি শুক্রের ক্ষেত্রে নিচস্থ হলে কি হবে, আপনার বুধের পর্যায়ে কিন্তু এখনও পর্যন্ত যথেষ্ট ভালো আছে। মঙ্গলের পর্যায়ে হয়তো সামান্য একটু খারাপ আছে, কিন্তু ভেতরের মঙ্গল খুবই ভালো আছে। তো সেদিক থেকে দেখতে গেলে আপনার ম্যারেজ লাইফটা কিন্তু একেবারে খারাপ যাবে না, এই বিষয়ে আপনি মনে রাখবেন। বৃহস্পতির পর্যায়টাও কিন্তু খুব ভালো আছে আর বড় আছে, সেজন্য যথেষ্ট কম বেশি জ্ঞান থাকবে আপনার বিভিন্ন বিষয়ের উপরে। আর একটা জিনিস কি, যাদের বড় থেকে থাকে তারা উপস্থিত বুদ্ধিযুক্ত হয়ে থাকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পরিস্থিতিতে কি করে বেরোনো যায় বা কি করে নিজেকে ট্র্যাগল দেওয়া যায় সেরকম একটা ক্ষমতা কিন্তু আপনার ভিতরে থেকে যাবে, বা সেরকম ধরনের বুদ্ধি আপনার ভিতরে থাকবে যার দ্বারা আপনি নিজেকে খুব ভালোভাবে পরিচালিত করতে পারবেন। এমনকি বিশেষ কোনো মামলা মকদ্দমার জায়গাও যদি চলে আসে সেখান থেকে বেরিয়ে যাওয়ার যে জায়গাটা সেটাও কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন, সেরকম একটা জায়গাও দেখতে পাচ্ছি, এবং সেরকম একটা জায়গা জড়িয়ে যাওয়ারও প্রবণতাও দেখতে পাচ্ছি। অতএব একটু সাবধানে থাকা আপনার ক্ষেত্রে অতি আবশ্যক। কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল মনোভাব, মানুষকে হেল্প করা, সবাইকে হেল্প করার যে জায়গাটা সেটাও কিন্তু আপনার হাতে থাকছে। অতএব আপনি শুধুমাত্র যে নিজের দিকটা দেখবেন সেটাও কিন্তু নয়, অনেক মানুষকে হেল্পও করতে চাইবেন এবং সাধারণভাবে সবাইকে সহযোগিতা করার মাধ্যমে কী করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকেও একটা মনোভাব কিন্তু আপনার খুব ভালোভাবেই থাকবে, এটা আপনি মনে রাখবেন।
পরবর্তী বিষয়টার ক্ষেত্রে দেখুন, এই স্থানটা অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে এই স্থানের তুলনায়। এই ক্ষেত্রে কী হয়, দৌড়ভাগের পরিমাণটা একটু বেশি চলতে পারে, বর্তমান সময়ে দৌড়ভাগটা একটু বেশি থাকতে পারে। আরও একটা জিনিস কি হচ্ছে, আপনি কোনো জায়গায় যে স্থিরভাবে থাকতে পাচ্ছেন সে জায়গাটাও কিন্তু হচ্ছে না। মনটা এত বেশি চঞ্চল যে কোথাও গিয়ে আপনি 5 থেকে 10 মিনিট ঠিকমতো বসতেও পারছেন না, এরকম কিছু বিষয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছি। মেন্টালি টর্চারের জায়গাটা খুবই ভালোভাবে হয়ে আছে। কেন? কারণ অনেকটা বেশি গাঢ় হয়ে অবস্থান করছে এবং তার সাথে সাথে এই পর্বটা অনেক বেশি নিচস্থ হয়ে গেছে। অতএব এক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে মেন্টালি টর্চারের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে হয়ে আছে আপনার ভেতরে। আপনি স্বাভাবিকভাবেই সব কিছু স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না, বা স্বাভাবিকভাবেই সমস্ত কিছু ইকুয়ালি মানে বরাবর থাকছে না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এদিকে একটু নজর দেবেন। মেন্টালি টর্চারের পরিমাণ, সাথে একাকী থাকার প্রবণতা, যে পরিমাণ কাজ করছেন সেই পরিমাণ রেজাল্ট না পাওয়ার প্রবণতা, বারবার কোনো না কোনো সমস্যায় জড়িয়ে যাওয়ার যে প্রবণতা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি হয়ে দাঁড়াচ্ছে আপনার ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে যাদের আড়ি রেখা থেকে থাকে, মানে বেশিরভাগ যে বাধা বা ক্ষতিগ্রস্ত জীবন প্রথম লাইফটা আপনি দেখতে পাবেন। যত রকমের স্ট্রাগল আছে প্রথম লাইফটা আপনি দেখে নিতে পারবেন। আড়ি রেখা যে লাস্ট বয়স পর্যন্ত কাজ করে না এটা আমি বলবো না, তবে প্রথমের দিকটা প্রচণ্ড কষ্ট দিয়ে থাকে, এটা আপনি মনে রাখবেন। অর্থাৎ আড়ি রেখাটা কিন্তু প্রথম লাইফে একদমই ভালো নয়। কিছু খাড়া খাড়া রেখা আছে, কিন্তু চতুর্ভুজ বা সেরকম টাইপের বিশেষ কোনো সাইন দেখছি না। এখানে একটা কি চতুর্ভুজ সাইন তৈরি হচ্ছে, আর বৃহৎ চতুর্ভুজ সাইন তৈরি হওয়া মানে বৃহৎভাবে কোনো কাজের দিকে এগিয়ে যাওয়া, বা বড় করে জীবনে আরও বেশি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো যে মনোভাব, বাধা ছাড়াই। কারণ যে অনেক বেশি বাধাগুলো আছে সেগুলোর থেকে মুক্তি পাওয়ার যে ব্যাপার সেটাও কিন্তু থেকে যাবে যদি এক্ষেত্রে চতুর্ভুজ সাইন থেকে থাকে তাহলে। অতএব এটা খুবই প্লাস পয়েন্ট আপনার ক্ষেত্রে। আর শনির ক্ষেত্রটাও কিন্তু যথেষ্ট জায়গাও নিয়ে অবস্থান করছে। অতএব নিয়মানুবর্তিক হয়ে থাকা, সঠিক নিয়ম পালন করে কাজ করা, সঠিকভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো মনোভাব, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব বেশি পরিমাণে থেকে থাকবে যদি কারোর হাতে এই সাইনটা থেকে থাকে তাহলে। এবারে আরও একটা জিনিস আপনি লক্ষ্য করুন, দেখুন শনির জায়গাটা বড় নিলে না খুবই ভালোভাবে অবস্থান করে বটে, কিন্তু একটা জিনিস, এই রেখাটা যদি এই রেখার সাথে যুক্ত হয়ে অবস্থান করে তাহলে একটা জিনিস মনে রাখার দরকার, সমস্যা কিন্তু বাড়বে ছাড়া কমবে না। আরও এটা মনে রাখবেন, ধার্মিক ভাবনা আপনার ভেতরে যথেষ্ট পরিমাণে আছে, এটা আমি দেখতে পাচ্ছি। সেই সাথে সাথে সব দিক থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো মনোভাব আপনার ভিতরে থাকতে পারে, কিন্তু যখনই এই চিহ্নটা মাঝে চলে আসছে সেখানে কিন্তু আপনাকে অনেক বেশি তেল কড় পড়াতে হতে পারে, অনেক বেশি স্ট্রাগল করতে হতে পারে, সংগ্রামটা এত বেশি হয়ে যেতে পারে যেটা বলার নয়। তবে এই দিকটা একটু খেয়াল রাখবেন, তাহলে ভালো হবে। এখানে দেখুন এটা আপনাকে কাজের নলেজ দেবে, কিন্তু খরচাও করাবে। আর একটা জিনিস, জায়গাটা যেহেতু অনেকটা বড় নিয়ে নিয়েছে সেহেতু একটা সম্ভাবনা আছে আপনার হাতে চাকরির, এটা আপনি মনে রাখবেন। নিচের দিকে একটা ত্রিভুজ অথবা চতুর্ভুজ সাইনের মতো সাইন উঠছে, যদিও কমপ্লিট নয়। আর এই চতুর্ভুজ সাইনটা কমপ্লিট হলে হয়তো আরও বেশি ভালো ফল পাওয়ার দিকের যে জায়গাটা সেটা আরও বেশি ভালো হতো, এরকম একটা বিষয়। তো যেহেতু চতুর্ভুজ সাইনটা অনেকটা বেশি ক্লিয়ার নেই, এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু সরকারের দিক থেকে একটা চান্স আপনার থাকবে কম বেশি। আর তার সাথে কি হয়েছে, এই রেখাটার সাথে যদি এই রেখার মিলনটা হয় বা মিলে যায় সেক্ষেত্রে কিন্তু খুবই পারফেক্টভাবে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। খুবই ভালোভাবে আপনি অনেকটা বেশি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, খুবই ভালোভাবে সাকসেস বা সফলতার যে জায়গাটা সেটা কিন্তু পেয়ে যাবেন, এবং আরও বেশি উন্নতির যে জোয়ার সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই সাইনের থেকে এই সাইন যদি, দুটো সাইন যদি একসাথে মিলে যায়, এটা আমি অনেক ক্ষেত্রে বলে থাকি, যদিও এই দুটো সাইন যদি আপনার হাতে পারফেক্টলি দেখা যায় তাহলে আপনি মনে রাখবেন যে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন। বর্তমান সময়ে খরচার অধিকতা থাকার কারণে আপনি কিন্তু এগোতে পারছেন না, কারণ এই রেখাটা আছে আর এর সাথে সাথে এই রেখাটাও যদিও অনেকটা বেশি ক্লিয়ার নেই, তবু এই রেখাটা ঠিক আছে, কিন্তু এই রেখাটা যখন এইদিকে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু খরচাটা অধিক পরিমাণে থেকে যাচ্ছে, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। কারণ রবির নিজস্ব পজিশনটাও কিন্তু আপনার হাতে স্মুথ নয়, অনেকটা বেশি, এই জায়গাটা উচ্চস্থ, এই জায়গাটা নিচস্থ, এক জায়গাটা ডার্ক, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে দিক দিয়ে দেখতে গেলে পরিচালনা শক্তি কিন্তু আপনার ভিতরে খুবই কম থাকবে বর্তমান সময়ে। আর একটা জিনিস, সম্মানের যে জায়গাটা সেটা কিন্তু ঠিকমতো বজায় নাও থাকতে পারে, কিছু না কিছু ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা লেগে থাকতে পারে।
পিতার সাথে মতভেদের যে জায়গাটা সেটা কিন্তু সামান্য পরিমাণে হলেও থাকতে পারে। যোগ্যতা অনুযায়ী কর্ম না পাওয়ার বিষয়টাও থাকতে পারে। আরেকটা জিনিস, যে কাজেই যাচ্ছেন সে কাজে কিন্তু ক্লিয়ারলি একটা ভালো রেজাল্ট না পাওয়ার যে জায়গাটা সেটাও কিন্তু থাকতে পারে। আপনি কিন্তু চাইলেই সেই জায়গা থেকে একটা ভালো রেজাল্ট বের করতে পারছেন না বর্তমান সময়ে, এরকম একটা বিষয় দেখতে পাচ্ছি। নিজের যোগ্যতাটাকে ইমপ্রুভ করতে পারছেন না কারোর সামনে, যেটা এক কথায় বলতে গেলে। আর বুধের পজিশনটা যথেষ্ট ভালো আছে, অর্থাৎ বুদ্ধিমত্তার দিক দিয়ে অনেক বেশি এগিয়ে যেতে পারবেন এই বিষয়ে আমি নিশ্চিত। বিভিন্ন মানুষের সাথে মিশতে পারবেন, কমিউনিকেশনের জায়গাটা ভালো থাকবে। যে যেমন বয়সের মানুষ তার সাথে তেমনভাবে মিশতে পারবেন, সবাইকার সাথে সমানভাবে কথাও বলতে পারবেন, অনেকটা বেশি এগিয়ে যাওয়ার ক্ষমতাও থাকবে আপনার ভেতরে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। একটা জিনিস, যাদের বুধের পজিশনটা অনেকটা বেশি বড় হয়ে থাকে তাদের বুদ্ধির মাত্রাটা অনেক বেশি বড় হয়, তারা জীবনে সাকসেস বা সফলতার জায়গাটা অনেকটা বেশি পেয়ে থাকে। আরও একটা জিনিস, যাদের বুধ অনেক বেশি ভালো থেকে থাকে, দেখুন এই জায়গাটা যদি বেশি উচ্চস্থ হয়, সামান্য উচ্চস্থ আছে, সুনাম প্রাপ্তির দিকে একটা চান্স কিন্তু অবশ্যই থেকে থাকবে। এবং জায়গাটা যদি অনেক বেশি নেয় তাহলে কিন্তু 5 জন মানুষের সামনে নির্ভীকভাবে বক্তৃতা দেওয়ার বা 5 জন মানুষের সামনে নির্ভীকভাবে কথা বলার যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি পরিমাণে তৈরি হয়ে থাকতে পারে। অতএব এই সাইনটাকে কিন্তু ভালো বলা খারাপ বলা যায় না। এক কথায় দেখুন, যদি মঙ্গলের পর্যায়টা মঙ্গলের পর্যায়টা একেবারে খারাপ নেই, আপনার হাতে খুবই ভালো পজিশন নিয়ে আছে, একটু নিচস্থ হয়ে আছে, তো সেই ক্ষেত্রে সাহসিকতার সামান্য অভাব কিন্তু আপনার ভেতরে দেখা যাবে। একদম নির্ভীক হতে কিন্তু আপনি পারবেন না, কোনো না কোনো দিক দিয়ে কিছু না কিছু ভয় কিন্তু আপনার মনের ভিতরে একটু বেশি বেশি পরিমাণে কাজ করবে। সেরকম একটা বিষয় কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব ভালো পরিমাণে। এই বিষয়গুলোর জন্য আমি বলছিলাম, মামলা মোকদ্দমা বা সেই জাতীয় কিছু বিষয় আপনার ক্ষেত্রে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে দিক দিয়ে একটু ফাঁকা হয়ে থাকবেন, তাহলে ভালো হবে। আসে আপনার হাতে রেখাগুলোর ক্ষেত্রে, দেখুন হার্টলাইনটার ক্ষেত্রেও কিন্তু আমি প্রথমে বললাম যে হার্টলাইনের ক্ষেত্রেও কিন্তু আমার একদমই ভালো লাগলো না, কারণ অতিরিক্ত জব সাইন যুক্ত এবং তার সাথে ডার্ক এবং তার সাথে একাধিক রেখা যুক্ত হয়ে আছে। এরকম ধরনের এক তো রিলেশনশিপ প্রবলেম ঘটিয়ে দেবে, রিলেশনশিপের দিক দিয়ে কোনো না কোনো সমস্যা তৈরি করিয়ে দিচ্ছে। দ্বিতীয় ব্যাপার, দেখুন শারীরিকভাবে সুস্থ থাকার যে জায়গাটা সেটা কিন্তু আপনার হাতে থাকতে দিচ্ছে না, শারীরিকভাবে অসুস্থতার জায়গা, তার সাথে অনেক বেশি ডার্ক থাকার জন্য রিলেশনশিপগত প্রবলেম এবং একটু স্বার্থপর মনোভাবও কিন্তু আপনার ভিতরে কাজ করবে, কারণ এটা এই পর্যায়ে এসে থেমে যাচ্ছে। তবে বিষ্ণু সিম্বল যেহেতু আছে আপনার হাতে, অতএব টেনশন করার কোনো কারণ নেই, চিন্তা করার কোনো বিষয় নেই। আপনি কিন্তু জীবনে অনেকটা বেশি এগোতে পারবেন, এটা আপনি নিশ্চিন্তে থাকুন। অনেকটা বেশি এগোতে পারবেন, সাকসেস বা সফলতার যে জায়গাটা সেটাও আপনি পেয়ে যাবেন এবং সম্ভবত 36-এর পরের থেকে যে উন্নতিটা সেটা খুবই বড় মাত্রায় হবে আপনার ভেতরে। এখন আপনার নলেজ ডেভেলপমেন্ট করার সময়, অথবা নলেজটাকে ডেভেলপমেন্ট করুন, তাহলে আরও বেশি উন্নতির জায়গাটা আপনি পেয়ে যাবেন। দেখুন শিরোরেখা যে খুব বেশি ভালো আমি সেটা বলবো না, কারণ এই ক্ষেত্রে এই রেখাটা তার সাথে এখান থেকে আরও একটা রেখা, একাধিক রেখা জুড়ে কিন্তু শিরোরেখা তৈরি হয়েছে। আপনার চিন্তা ভাবনার ভেতরে দ্বিমত দেখা যাবে সবসময়ের ভিতরে, আপনি এককভাবে চিন্তার জায়গাটা পাবেন না। এখন একরকম চিন্তা করবেন, তো পরবর্তীতে সেটা চেঞ্জ করে আরও একরকম চিন্তার দিকে যাওয়ার যে সম্ভাবনাটা সেটা প্রবল থাকবে। আপনি এখন যে কাজটা করছেন সেই কাজটা পুরোপুরি কমপ্লিট না করে আরও একটা কাজের দিকে হাত বাড়ানোর যে জায়গাটা সেটাও কিন্তু থাকবে। তো এই দিকটা একটু দেখবেন, সবসময়ের জন্য আপনি এটাই চান যে এককভাবে একাধিক কাজ কি করে সমাধান করা যায়, তো সেটাও আপনার দ্বারা কিন্তু সমস্যায় সবসময় সমাধান করা সম্ভব হবে না। কাজের ক্ষেত্রে সঠিকভাবে নির্বাচন করার জায়গাটাও আপনার ক্ষেত্রে হচ্ছে না, বা সঠিক নির্বাচনের দ্বারা একটা সুসম্পন্ন কাজ করার জায়গাটাও কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে না। আপনি কি করছেন, যে কোনো কাজের ক্ষেত্রে একটা ডিসিশন যেটা নিচ্ছেন সেটাও কিন্তু হুটোপাটি হয়ে যাচ্ছে, আর জলদিবাজির প্রবণতা থাকছে তার ভিতরে। যে কোনো কাজ কত জলদি কী করে সম্পন্ন করা যাবে সেরকম ধরনের চিন্তাভাবনাটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকছে আপনার ভিতরে, এবং আপনি অনেকটা কিন্তু সেটাই মনে করছেন। শেয়ার মার্কেট বা সেই জাতীয় বিষয়ের দিকে আপনি ভবিষ্যতে যেতে পারেন, এখন পর্যন্ত রেখার ক্লিয়ারিটি নেই, কিন্তু সেদিকে গেলে আপনার উন্নতিটা অনেকটা বেশি হবে, এ বিষয়ে আমি নিশ্চিত। একটা বিষয় আপনি লক্ষ্য করুন, এই পর্যায়ের থেকে এখানে একটা চতুর্ভুজ টাইপের বৃহৎ তৈরি হয়েছে, অতএব এই চতুর্ভুজটাও কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার সাকসেসের পথে। আয়ুরেখার ক্ষেত্রটা এখনও পর্যন্ত ঠিক আছে, অতএব সেদিক থেকে দেখতে গেলে শারীরিক সুস্থতা এখনও পর্যন্ত বজায় আছে, কিন্তু হার্ট লাইনটা খারাপ থাকার জন্য, কেতু মৌনটা সামান্য নিচস্থ থাকার জন্য কিছু কিছু রোগ কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। এক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন যদি কারোর থেকে থাকে এটা খুবই প্লাস পয়েন্ট আপনার ক্ষেত্রে। যাদের হাতে ত্রিভুজ সাইন এই পর্যায়ে দেখতে পাবেন, কোনো না কোনো আর্থিক দিক যেটা সেটা কিন্তু খুবই ভালো হয়, পাকাপোক্ত হয়, মানে ধীরে ধীরে উন্নতির যে জায়গাটা সেটা কিন্তু অনেক বেশি ক্লিয়ারিটি পায়। আর এখান থেকে এই পর্যায়টা দেখুন, এই পর্যায়টা
একটা জিনিস, কোনো নারীর দ্বারা উন্নতিও হবে আপনার, কিন্তু নারীর দ্বারা ক্ষতিরও সম্ভাবনা আছে, দুটোই একসাথে সম্ভব। আর তাছাড়া কিছু হতাশা বা নিরাশা আপনার মনের ভিতরে অনেকটা বেশি পরিমাণে কাজ করছে। এই ক্ষেত্রে দেখুন একটা কিউরিসিটি থাকবে বিভিন্ন বিষয়ে, যে সমস্ত বিষয়ে মানুষ জানে না, যে সমস্ত বিষয়ে শেখার প্রতি একটা ইচ্ছা, একটা আগ্রহ কিন্তু আপনার ভিতরে প্রচুর পরিমাণে দেখা যাবে। এই ক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন দেখুন, আর এটা শনির নিচে হয়ে অবস্থান করার জন্য আপনি কিন্তু সবথেকে বেশি যে ব্যাপার, যদি কারোর হাতে ত্রিভুজ সাইন থেকে থাকে শনির নিচে যদি কারো ত্রিভুজ সাইন থেকে থাকে, তাহলে আধ্যাত্মিক বিষয়সমূহ জানার প্রতি একটা ইচ্ছা আগ্রহ থেকে থাকে, জ্যোতিষবিদ্যা বা অন্য অন্য বিদ্যার প্রতি একটা বিশ্বাস, একটা আস্থা, এই সমস্ত বিষয়গুলো খুব ভালো থাকতে দেখেছি যদি কারোর হাতে এই পর্যায়ে ত্রিভুজ সাইন থেকে থাকে। সেই জন্য আপনার রিলেশনশিপের দিকটা দেখুন, যেহেতু এই পর্যায়টা হার্ডলাইনটা ঘুরে পুরে এই পর্যায়ে চলে গেছে, ভালো করে দেখুন এই পর্যায়ে চলে গেছে, তো সেদিক থেকেও দেখতে গেলে কিন্তু একটু অসুবিধাযুক্ত হয় বা তৈরি হয়। এক্ষেত্রে কি হয়, রিলেশনশিপগত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু একটু বেশি বেশি করে প্রকট হতে দেখা গেছে সবাইকার কারোর ক্ষেত্রে। তেমন কোনো রাহু রেখার সৃষ্টি হয়নি, আর এই মঙ্গলটা ভালো থাকার জন্য অনেকটা বেশি আপনি এগিয়ে যেতে পারবেন, এটাই আশা করা যায়। তবে কিছু কিছু গ্রহ বর্তমান সময়ে খুব বেশি খারাপ আছে, এগুলোরও একটু ব্যবস্থা নেবেন। আর বিশেষ কোনো চতুর্ভুজ সাইন, এখানে একটা বড় চতুর্ভুজ সাইন দেখতে পাচ্ছি, এটা আপনার শারীরিক সুস্থতার কারক। অতএব আমার যতদূর মনে হচ্ছে 26 থেকে শুরু করে আপনি প্রায় 35 পর্যন্ত যে বয়সটা, সেখানে বিশেষ কোনো বড় ধরনের রোগ ব্যাধির যে সম্ভাবনা সেটাও কিন্তু আমি দেখছি না। এটা খুবই ভালো পর্যায়ে হয়ে অবস্থান করছে। নিচের দিকে একটা চতুর্ভুজ সাইন আছে, কোনো না কোনো ট্যালেন্ট কিন্তু আপনার ভিতরে থাকবে, যার থ্রু দিয়ে আপনি উন্নতি করতে পারবেন। গান, কবিতা লেখা, রাইটার্স, গল্প, মানে ইত্যাদি বিষয় যেগুলো, এই সমস্ত বিষয়ে কিছু একটা ট্যালেন্ট আপনার ভিতরে থাকবে। আর নর্স ডেভেলপমেন্ট থাকার জন্য ক্লিয়ার কাট কথাও আপনি বলতে পারছেন। খাড়া রেখা থাকার জন্য বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকার সাথে সমান তালে মেশার যে ক্ষমতা, সেগুলো কিন্তু আপনার ভিতরে থাকছে। লজিক্যালি কথা বলার জায়গাটা কিন্তু কম বেশি আপনার ভিতরে থাকবে, একেবারে ইললজিক্যাল হওয়ার জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে না। তবে একটা বিষয় দেখুন, কিছু কিছু রেখা অনেক বেশি কাটিং হয়ে থাকার জন্য কিছু কিছু বিষয়ে সামান্য তর্কে জড়িয়ে যাওয়ার যে প্রভাব, সেটাও কিন্তু থাকতে পারে। এই ক্ষেত্রে আঙুলের নটসটা মোটামুটিভাবে ডেভেলপমেন্ট আছে, অতএব ব্রেনি যে আপনি একেবারে ছিলেন না এটা বলা ভুল হবে। তবে খরচার দিকটা একটু মেনটেনেন্স করবেন, কারণ অধিক পরিমাণে খরচার জায়গা কিন্তু আপনার হাতে অলরেডি তৈরি হয়ে আছে। এবং তার সাথে আরও একটা জিনিস, যেহেতু এই পর্যায়ে এই জব সাইনের লাস্টের অংশটা অনেকটা বেশি ফাঁকা হয়ে আছে, তো এদিক থেকে খরচার পরিমাণটা অধিক পরিমাণে থাকতে পারে, এই দিকটা একটু বিবেচনা করবেন, তাহলে ভালোই হবে। এই পর্যায়টা দেখুন আঙুলটা কিন্তু একটু নিচস্থ হয়ে থাকছে, সেহেতু ফ্যামিলির থেকে দূরে সরে থাকার যে বিষয়টা সেটা কিন্তু থাকতে পারে। এবং ফ্যামিলির থেকে, বিশেষ করে ম্যারেজ লাইফের পরেও ফ্যামিলির থেকে অনেকটা দূরে সরে কাজ করার যে প্রভাব, সেটাও কিন্তু থাকতে পারে। আসবো আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রে এবং আঙুলের ক্ষেত্রগুলো, এই ক্ষেত্রের দিক দিয়ে দেখবো। আঙুলগুলো আপনি অনেকটা কেটে পাঠিয়েছেন ছবিটা, যাই হোক এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন, এই দু আঙুলটা আমি দেখতেই পাচ্ছি না একদম, তা আমার যতদূর মনে হচ্ছে এটা এর থেকে সামান্য নিচস্থ আছে, সেক্ষেত্রে একটা নেগেটিভিটি বজায় থাকবে। সঠিক পরিমাণে কাজের জায়গা নির্ধারণ করা আপনার ক্ষেত্রে সম্ভব হবে না। আর তাছাড়াও মনের ভিতরে একটা ভয় কাজ করবে মাঝে মাঝে, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রভাবটা অনেকটা বেশি থাকতে পারে, এবং নিজেকে কী করে আরও বেশি আপগ্রেড করা যায় এরকম একটা চিন্তাভাবনা থাকবে। আর একটা জিনিস কি, সবার ওপরে নিজেকে দেখতে আপনি অনেক বড় ভালোবাসবেন অনেক বেশি, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে। ত্রিভুজ সাইন যদি কারোর হাতে থেকে থাকে, এটা খুবই প্লাস পয়েন্ট এই ক্ষেত্রের দিক দিয়ে, এবং তার মধ্যেখানে যদি এরকম একটা রেখা থেকে থাকে তাহলে আরও বেশি। অর্থাৎ দ্বিখণ্ডিত ত্রিভুজ সাইন যদি থাকে, অর্থাৎ দুটো ত্রিভুজ সাইন যদি পরপর তৈরি হয়, একটা ত্রিভুজ একটা চতুর্ভুজ, তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রাপ্তির যে মাত্রা বা যোগটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে, এটা হচ্ছে বিষয়। যাই হোক, আর বিশেষ কিছু সাইন আমি দেখছি না, তবে রবি রেখার উপরে যে ক্রস সাইন, এটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে। পিতার সাথে মতভেদ করবেন না, একটু সদ্ভাব বজায় রাখুন। বৃহস্পতি আপনার যেহেতু ভালো আছে, সেহেতু আপনি এগিয়ে যেতে পারবেন। শুক্রটাকে ঠিক করার ব্যবস্থা করুন। আশা করা যায় কম বেশি একটা যে প্রশ্ন দিয়েছিলেন তার একটা উত্তর পেয়ে গেছেন, তাছাড়া একটা বিশদ বিবরণও পেয়ে গেছেন। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।